ইখওয়ানি হাযা শাহরু শাবান শাহরুর রহমাতি ওয়াল গুফরান। ভাইরা আমার, শাবান মাস হচ্ছে একটা রহমতের মাস, শাবান মাস হচ্ছে একটা ক্ষমার মাস, শাবান মাস হচ্ছে একটা মাগফিরাতের মাস। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা শাবান মাস তোমাদের সামনে আসবে, যখন শাবান মাসে এক এক করে যাইতে যাইতে 15 তারিখ তোমাদের সামনে উপস্থিত হইবে, ওই তারিখে ফাকুমু লাইলাহা, ওই তারিখে তোমরা নামাজ পড়িও, নফল ইবাদত করিও, জিকির আজকার করিও, তাসবিহ তাহলিল করিও, আল্লাহর ইবাদতে মশগুল থাকিও। ওয়াসুমু ইয়াওমাহা, ওই দিন তোমরা রোজা রাখিও। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সূর্যাস্তের সময় সমস্ত বান্দা বান্দীদেরকে ডাইকে ডাইকে বলেন, কে আছো, কে আছো? ফায়াকুলু আলা মান মুস্তাগফিরুন ফাগফির লা, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, অনেক গুনাহ করে ফেলেছো, অনেক গুনাহ হয়ে গেছে, অনেক পাপ করেছো, পাহাড় সম পরিমাণ তোমার পাপ হয়েছে, কে আছো তোমার পাপ থেকে তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করবা? ও বান্দা, আমি তোমার পাপকে গোপন করে রেখেছি, তুমি এত পাপ করেছো দুনিয়ার মধ্যে কাউকে পাপ জানতে দেই নাই, তুমি এত পাপ করেছো তোমার বাবা জানে না, তুমি এত পাপ করেছো তোমার মা জানে না, তুমি এত পাপ করেছো তোমার সন্তান জানে না, তুমি এত পাপ করেছো তোমার স্ত্রী জানে না, তুমি এত পাপ করেছো দুনিয়ার মধ্যে কেউ জানে না। ও বান্দা, তোমার পাপ সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি, তোমার পাপকে আমি কাউকে জানাই নাই, তোমার গুনাহ সম্পর্কে কাউকে অবগত করি নাই। তোমার গুনাহ সম্পর্কে যদি আমি দুনিয়ার মানুষকে জানাইতাম, দুনিয়ার মানুষরা তোমাকে অপমানিত করত, তুমি দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হইতা। তোমার পাপকে আমি গোপন রেখেছি, আসো, কে আছো আমার কাছে মাপ চাইবা, আজ আমি তাহাকে ক্ষমা করে দিব। তুমি দুনিয়ার কারোর কাছে ক্ষমা চাইলে ক্ষমা পাইবা না, তোমার কবরের মধ্যে আযাব তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, কিয়ামতের ময়দানে সূর্যের তাপ থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না, ওই মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা থেকে তোমাকে কেউ রক্ষা করতে পারবে না। ও বান্দা, কে আছো গুনাহ করে ফেলেছো, আমার কাছে আসো, আমি আল্লাহ তোমাকে আজকে ক্ষমা করে দিব। ও বান্দা, কে আছো, আসো, আমাকে ভয় করো, আমাকে ভয় করো। কবরের আযাব এত কঠিন হবে, কিয়ামতের ময়দানে আযাব এত কঠিন হবে, কিয়ামতের ময়দানে বিপদের সম্মুখীন হইবা। আসো, আমার কাছে আসো, আমি আজ তোমাকে ক্ষমা করে দিব, আমার কাছে চলে আসো, প্রার্থনা করো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে তার হুকুম এসে এরকম ডাকতে থাকে, ফজর পর্যন্ত মানুষদেরকে ডাকবে, কে আছে আসো, আমার কাছে আসো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ।